আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমাদের আবার সেই আগের জীবনে ফিরে এসে পড়ছি। ঈদের পর থেকে ঘুরতে গেছিলাম, ভালোই লাগলো। অনেকদিন মামার বাড়ি, অনেক বছর পরে মামার বাড়ি বেরিয়ে আসলাম, তো ভালো লাগলো। তো কালকে এসে পড়ছি। তো আজকে সকালবেলায় লিখনের বাবা গেছিল বাজারে, তো বাজার থেকে মাছ নিয়েছে। এই যে অনেকদিন ধরে শুধু মাংস খাওয়া হইতেছে, সেই ঈদের আগে থেকে মাংস খাইতে খাইতে এই পর্যন্ত। মাছও খাওয়া হয়েছে সাথে, তারপরেও পরে আজকে কইছি যে কিছু ছোট মাছ কিনে নিয়ে হোক। তো যাই, এই যে আমার সবচেয়ে প্রিয় মাছ ইলিশ মাছ আর হলো ট্যাংরা মাছ, এই দুইটা হলো আমার প্রিয় মাছ। তো তার মধ্যে থেকে ট্যাংরা মাছ আজকে নিয়ে আইছে। তো ট্যাংরা মাছের সাথে অন্য মাছও আছে মিশানো, এই যে বাটা মাছ আছে। বাটা নাটা টাটকিনি মাছ কই বলে কি এটা? আমার বাটা মাছ না রে, না বাটা মাছ। এটা ছোটটা, এটা বাটা মাছ। কয়টা সুন্দর হয়েছে। এটা কি মাছ? এটা কার্পুস ও মাছ চিনে না। আর হলো এই মাছ আনছে, এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটি সুন্দর আছে, কচুরলতি দিয়ে খাইতে মজা লাগবো। আর এই যে এই পাশে আনছে কচুরলতি আনছে, তারপর বেগুন আনছে, পটল আনছে, ঢেঁড়স আনছে, আর পটল আনছে। আজকে আবার করলা আনে নাই, অনেকদিন ধরে করলা আমি খাই না। আর দুই আহি মা ওদিকে মাছ কাটবো, আমি সবজি কাটবো। তো মা মাছ কাটতে বসে বসছে, আমি হাত ধুয়ে রেখে সবজিগুলো কাটি। ওইদিকে তো মা মাছ কাটতে বসে বসছে, আমি এদিকে পুরকলগুলো আগে কাটে নেই। পুরকল দিয়ে মাছ দিয়ে রান্না করবো, কচুরলতি রান্না করবো। কচুরলতি কাটতে পরে বসি, আগে এক তরকারি কাইটা দেই যাতে মা রান্না করতে পারে তরকারি। আছে না? আছে, ভাজিও তো আছে। এই ভাজি করছিলেন, ওই ভাজি সকালবেলায় আজকে ডাল রান্না করছিল, আর কহি ভাজি করছিল ডিম দিয়ে। কহি ভাজি রয়েছে, ডালও রয়েছে। 2-3 দিন মাছ মাছ খাইয়া লই, তারপরে আবার গোছ রান্না। ঢাকায় কি গরম, 2-3টা করে ফ্যান চালু দিয়ে থাকা হয়েছে, তাও গরমে থাকুন যায় নাই। আর আমাকে এনে দেখাচ্ছে, আমাকে এনে গরম আছে ঠিক আছে, তারপরেও ঢাকার মতো এত গরম না, তাই না? এত গরম হলে গ্রামের মাসে থাকা হতো না। আকাশটি গরম গরম করে বানছে, আকাশে মুড়ি বাজ বানছে। মুড়ি বাজলে যেমন গরম গরম করে, আকাশে গরম গরম করে বানছে। বৃষ্টি আবার নামা শুরু করে দিছে, ফোটা পড়তেছে দু একটা করে, দু একটা না, ভালোই পড়তেছে। আমি গাছের নিচে তো এই কারণে বুঝতে পারতেছি না। তো বাজারে গেছিলাম, তখনও বৃষ্টিতে ধরছিল। তো এই যে মাছ কাটা শেষ, তো এই যে মাছ কাটা শেষ, মাছ কাইটা ধুয়ে নিয়ে এসে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ। আজকে ট্যাংরা মাছ রান্না করবো পুরকল দিয়ে। আমার পুরকল কাটা শেষ। আর এদিকে যে মা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কড়াইয়ে। আর হচ্ছে মাছ, ট্যাংরা মাছ কষিয়ে রান্না করবো, ভাজবো না, এই জন্য মাছগুলো ভাজে নাই, কষাইবো। আদা রসুন বাটা দিয়ে দিল, আদা রসুন বাটার ভিতরে আসছিল।
হলুদ দিয়ে দিল, মরিচ, জিরার গুঁড়া, লবণও দিয়ে দিল। মশলা কষিয়ে মাছগুলো কষিয়ে নিল। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিতেছে, মাছগুলো কষিয়ে নেব। আর প্রত্যেকটা মাছের মধ্যে ডিম হচ্ছে, বর্ষাকালে এসে বসে তো মাছের এখন ডিম হওয়ার সময়। মাছ দেওয়ার পরে এখন পুরকলগুলো দিয়ে দিল। আর পুরকল তো নরম সবজি, মাছের সাথে কষানো হয়ে গেল। তো ওইদিকে তো মা হইতেছে পুরকলের তরকারি বসাইছে, আর এইদিকে আমি এখন কচুরলতিগুলো কাটে নিতেছি। অনেকদিন পরে কচুরলতি খামো। কচুরলতি তো আমার প্রিয় খাবার, খাই ওটাই পছন্দ, যেটা খাই ওটাই ভালো লাগে। কোনোটাই থেকে তো কইয়া পারি না যে এটা মজা না, এটা খাই না, এটা মজা লাগে না, সবই মজা লাগে। আর কিছু দেখ আর না দেখ, আল্লাহ মুখে রুচিটা দিছে। ওইদিকে আবার পুরকলের তরকারি প্রায় রান্না হয়ে গেছে। পুরকল তো এমনিতেই নরম, তার মধ্যে পানি উঠে, পানির ঝুলও দেওয়ার লাগে নাই, কিছু দেওয়ার লাগে নাই। মাছ কষানোর সাথে সাথে পুরকলও কষানো হয়ে গেছে, পানি আকারে দিচ্ছে। এটার নাম কি ক? ঠলই ঠলই। টলই টনই। এটা টনই। পানি, এটা কি? এটা এ দাদু মা বাড়াই ওরে বাবা, বন্দুক। বন্দুক যে বন্দুক কি আবার ধুমে হবে। এটা কি? এটা ঠলই। কি কি বাবা কসে? টনই। বাবা গুলি সব এটা কি? ঠলই না? এই যে ঠলই। হাটে তুমি আজকে গোসল করছো? কি গোসল করছো? বৃত্তিতে। বৃত্তিতে গোসল করছো? কেমনে গোসল করছো? খাল বাইরে না? এটা আচার খাইছিলে তাই না? আচার খাইছিলে। ওইদিকে মা আবার কচুরলতি রান্না বসাইছে, কচুরলতি কাটা শেষ, রান্না বসাইছে চিংড়ি মাছ দিয়া কচুরলতি। একটু দেও দেও দে কয় না দেও। কচুরলতি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা করছে। কি হয়েছে? পাজি তুমি 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 পাজি। কালকা রান্না করছি তো। বৃষ্টিতে বাড়িঘরের অবস্থা একবার কাহিল করে ফেলেছে। বৃষ্টিও নামে ভালো। তো এই যে এদিকে কচুরলতি রান্না করা শেষ, এখন নামিয়ে নিব। কচুরলতির গ্রান বেরিয়েছে সুন্দর। পাঙ্কাশ মাছ আছে না বড় ফ্রিজে? মা নাই? কচুর শাক খাওয়ানো একদিন পাঙ্কাশ মাছের মাথা দিয়ে। পাঙ্কাশ মাছ আনবার পর একদিন আনবার করবো, একটা আনবার করে মাথা দিয়ে কচুর শাক, মেলা দিন ধরে কচুর শাক খাই না।
তো এই যে আমাদের রান্না বান্না শেষ। তো এখন দুপুরবেলায় রান্না করছে এই যে কচুরলতি চিংড়ি মাছ দিয়া, আর এই যে ট্যাংরা মাছ দিয়ে হইতেছে পুরকল। আর এগুলো সকালে রান্না করছিল, তো সকালের খাওয়া দাওয়ার পরে রয়েছে, ওগুলো দুপুরে খেয়ে ফেলাম, গরম করছে আবার। এটাতে কহি ভাজি করছে, সিরানাস আর কি, এই ডিম দিয়ে ভাজি করছে, আর এই যে ডাল, এগুলো সকালের তো গরম করছে, আজকে দুপুরবেলা খাবার আমাদের। তো আমাদের রান্না বান্না তো শেষ, আর বাহিরে হইতেছে বৃষ্টি হইতেছে। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।